হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গলদা চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছের এই মালাইকারি আমি তৈরি করব নারকেলের দুধ ছাড়া। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এমন মজার স্বাদের চিংড়ি মাছের মালাইকারি যে কেউ তৈরি করতে পারবেন। ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন। চিংড়ি মাছ কিভাবে কেটে নিতে হয় এর একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। প্রথমে আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, এটা খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা গলদা চিংড়ি মাছ এখানে দিয়ে দিব। চিংড়ি মাছ বেশি পরিমাণ ভেজে নিতে হবে না, খুব হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তেলের ভেতর চিংড়ি মাছ দেওয়ার কিছুক্ষণ পরে এরকম লাল লাল হয়ে যাবে। চিংড়ি মাছগুলো এভাবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেব। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার একই তেলের ভিতর আমি এখানে দিয়ে দেব সাদা এলাচ আর দারচিনি। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো। খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়ে এটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব আদা জিরা পেস্ট। এগুলো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়েও খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যায়। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এগুলো এখানে অ্যাড করে দিতে হবে। টমেটো পেস্ট দিয়ে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে দিতে হবে। চিংড়ি মাছের এই মালাইকারি নারকেলের দুধ ছাড়াই তৈরি করব, এজন্য নারকেলের দুধের পরিবর্তে এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করে দিতে হবে। গরুর দুধ দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে মালাইকারির টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দেব। এর ফলে মালাইকারির টেস্ট হবে অসাধারণ, রাজকীয় স্বাদের মালাইকারি তৈরি হবে। গুঁড়া দুধ বা লিকুইড দুধ দিয়ে আপনারাও রাজকীয় স্বাদের মালাইকারি তৈরি করে নিতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিব টেস্ট অনুযায়ী লবণ। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। চিংড়ি মাছ এখানে অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার এখানে 2টা কাঁচামরিচ দেব, এটা ফ্লেভারের জন্য। সামান্য কিছুটা চিনি অ্যাড করে দেব, যার কারণে চিংড়ি মাছের মালাইকারির টেস্ট হবে অসাধারণ। চিনি দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দেব আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে, যা দেখতেও অসাধারণ এবং খেতেও অসাধারণ। এভাবে দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় রাজকীয় স্বাদের। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।